প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়, এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস 2025 পালন। 28 জুন বরাল বিদ্যানিকেতন কর্তৃক আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। সভাপতিত্ব করেন বরাল বিদ্যানিকেতন ট্রাস্টের সভাপতি স্থপতি ইকবাল হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি বেবি ইসলাম। বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে ফরিদপুর উপজেলার চিথুলিয়া পূর্বপাড়ার বৃক্ষপ্রেমিক চিরকুমার ইদ্রিস আলীকে সম্বর্ধনা প্রদান করা হয়। তাকে পদক, অর্থ ও কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়। সবাই বেশি বেশি কাজ লাগাবেন, বেশি বেশি চর্চা করবেন। উনি 400-র বেশি বট গাছ লাগিয়েছেন। আসসালামু আলাইকুম। বরাল বিদ্যানিকেতনে আসা মানে আমার ঘরে ফেরা। আমি যতবার আসি প্রত্যেকবারই মনে হয় যে আমি যেন মাটির টানে আবার সেই মানুষগুলির কাছে ফেরত যাচ্ছি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্য প্রদান করা হয়। প্রধান অতিথি বেবি ইসলাম বরাল বিদ্যানিকেতনের পরিচালক এবং উক্ত বিদ্যালয়ের ট্রাস্টি সভাপতি স্থপতি ইকবাল হাবিবের কর্মকাণ্ড এবং উক্ত বিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন। আমি যতবার আসি প্রত্যেকবারই মনে হয় যে আমি যেন মাটির টানে আবার সেই মানুষগুলির কাছে ফেরত যাচ্ছি। সভাপতি ইকবাল হাবিব তার বক্তৃতায় বলেন, মাননীয় পরিবেশ উপদেষ্টা বরাল নদী উদ্ধার করার কাজ শুরু করেছেন। সেই সাথে মাননীয় উপদেষ্টা চলন বিলকে রক্ষায় কাজ করতে চান। মাননীয় উপদেষ্টা বরাল নদী ও চলন বিল তার ক্ষমতাকালীন সময়ে করে যেতে চান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সমবেত সঙ্গীত, নৃত্য এবং পরিবেশের নানা দিক তুলে ধরে গীতিনাট্য প্রদর্শিত হয়। অনুষ্ঠানের শুরুতে বৃক্ষপ্রেমিক ইদ্রিস আলীর জীবনালেখ্য ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।